হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা। আর আজ প্রায় 3 মাস পর আমি কোনো ভিডিও বানাতে বসেছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নাইট স্কিন কেয়ার রুটিন। দেখো, ঠান্ডা বিদায় নিয়ে নিচ্ছে এবং গরম আসতে চলেছে। এই সিজন চেঞ্জের মরশুমে তোমার নাইট স্কিন কেয়ার রুটিনটা যদি সুন্দর হয়, তবে কিন্তু গোটা গরমকাল তোমার স্কিন অনেক বেশি ভালো থাকবে। আজ আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ নাইট স্কিন কেয়ার রুটিন দেখাতে চলেছি এবং আমি চেষ্টা করেছি স্কিন কেয়ার রুটিনটিকে এমনভাবে প্রেজেন্ট করার যাতে সব ধরনের স্কিন টাইপেই এটা ফলো করা যায়, এবং চেষ্টা করেছি সব ধরনের স্কিন প্রবলেমকে কভার করার। তো এরকম একটা অল ইন ওয়ান স্কিন কেয়ার রুটিনের জন্য আমি কিন্তু একটা লাইক ডিজার্ভ করি। তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং যারা নতুন আমার প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি তোমরা জেনুইন স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও দেখতে চাও তবে। এবং আমি রিকোয়েস্ট করবো ভিডিওটিকে স্কিপ করবে না, কারণ অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আমি শেয়ার করবো স্কিন কেয়ার রুটিনের মাঝে মাঝে, যেগুলো তোমাকে হেল্প করবে একটা সুন্দর স্কিন কেয়ার রুটিন সাজিয়ে নিতে। ভিডিওটি পুরোটা দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো ফিডব্যাক থাকে, সেটা কিন্তু কমেন্ট করার মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি রিপ্লাই দিতে পারি আর না পারি, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো নিয়মিত পড়তে থাকি। তো বন্ধুরা চলো শুরু। তো বন্ধুরা, এই নাইট স্কিন কেয়ার রুটিনের ফার্স্ট স্টেপে আমি ব্যবহার করতে চলেছি গার্নিয়ারের এই মাইসেলার ওয়াটার। আজ আমরা ডাবল ক্লিনজিং মেথড ফলো করব। তো সবার প্রথমে কি করতে হবে, এই মাইসেলার ওয়াটারটাকে এই ধরনের তুলো বা কটন প্যাডে তুমি নিয়ে নেবে এবং তোমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। যেহেতু নাইট স্কিন কেয়ার রুটিন, দিনের বেলায় তুমি ময়শ্চারাইজার, সানস্ক্রিন, পাউডার বা যদি হালকা ফুলকা মেকআপ করে থাকো সেগুলো ফেসে রয়ে গেছে, এই মাইসেলার ওয়াটার সেটাকে রিমুভ করতে হেল্প করবে। তোমাদের অনেকে মনে হতে পারে আমি মেকআপ করে আছি, তো এই মাইসেলার ওয়াটার দিয়ে তোমরা দেখতে পাচ্ছো আমি আমার ফেসটাকে ক্লিন করছি এবং আমার ফেসে যত ময়লা আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে। গলাটার কথা ভুললে হবে না, ফেসের পাশাপাশি গলার ইকুয়ালি যত্ন নিতে হবে। তো আমি গলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখন লিপস্টিকটাকে রিমুভ করবো না, যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা অবশ্যই লিপস্টিকটাকেও রিমুভ করবে যখন নাইট স্কিন কেয়ার করতে বসবে। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ হালকা ফুলকা যা ময়শ্চারাইজার, সানস্ক্রিন ছিল তা কিন্তু এই কটন প্যাডে চলে এসেছে। এবং এখন আমরা ফেস ওয়াশ হিসেবে আমি ডক্টর শেঠের এই নিম অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটি ব্যবহার করছি। এবার তোমরা এই মুহূর্তে কোন ফেস ওয়াশ ব্যবহার করছো, যেটা ব্যবহার করে তুমি অনেক উপকৃত হয়েছে, সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারে। তো পরিমাণ মতো ফেস ওয়াশটি নিয়ে নিতে হবে, ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে, 2 মিনিট মতো ম্যাসাজ করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি ইচ্ছে করে এই একটা হাত ব্যবহার করছি, অবশ্যই 2 হাত দিয়ে ভালো করে ক্লিন করবে, ম্যাসাজ করবে এবং তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ অফ করে নেবে। ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে স্কিনটা ড্রাই করে নিয়েছি। এখন আমি ব্যবহার করতে চলেছি টোনার, আর টোনার হিসেবে আমি ব্যবহার করছি উইশ কেয়ারের এই রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা আমার খুব ভালো লাগে এবং আমি এটাকে 12 মাস ব্যবহার করি, গরমের জন্য তো একদম পারফেক্ট। তো সিম্পলি রোজ ওয়াটারটাকে আমি আমার ফেসে স্প্রে করে নেব এবং তারপর একটু অপেক্ষা করতে হবে, এই মিনিট খানিকের মতো এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবং তারপর আমরা ফলো করবো নেক্সট ডে। তো তোমরা দেখতে পাচ্ছ টোনারটা স্কিনের মধ্যে অলমোস্ট অ্যাবজর্ব হয়ে গেছে। এখন আমি ব্যবহার করতে চলেছি সিরাম, এবং এটা হলো আলফা আর বিউটি 2% মিনিমালিস্ট। এটা কেন ব্যবহার করবে, ধরো তোমার স্কিনে হালকা ফুলকা সানট্যান পড়েছে, ছোটোখাটো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, একটু কালচে ভাব রয়েছে, সেটাকে রিমুভ করতে হেল্প করে আলফা আর বিউটির সিরাম। কিছুই না, জাস্ট এই ড্রপারের সাহায্যে একটু সিরাম নিয়ে নেবে, 1 থেকে 2, খুব বেশি 3 ফোঁটা সিরাম লাগবে এবং এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। আমি ব্যবহার করতে চলেছি উইদিনের এই কামিং ড্রপস। এটা বেসিক্যালি নিয়াসিনামাইড সিরাম এবং এটা আমাদের স্কিনের ব্যারিয়ারকে ভালো রাখতে হেল্প করে। স্কিনের ব্যারিয়ার যদি ভালো থাকে, স্কিন এমনিতেই ভালো থাকবে। তো
একই রকমভাবে এটারও জাস্ট 3 ড্রপ আমি নিয়ে দেবো এবং অ্যাপ্লাই করব। নেক্সট স্টেপে আমি আবারও একটি সিরাম ব্যবহার করছি, এটা হলো মাল্টিপেপটাইডস 10% সিরাম এবং এটা মিনিমালিস্ট। এটা ব্যবহার করা হয় বেসিক্যালি তোমার স্কিনটাকে স্মুথ করার জন্য এবং স্কিনের থেকে রিঙ্কেলসগুলোকে দূর করে স্কিনটাকে টাইট করার জন্য। এবার এটা কিন্তু রাতেই ব্যবহার করতে হয়, দিনের বেলা মাল্টিপেপটাইড সিরাম সাধারণত ব্যবহার করে না এবং তুমি চাইলে এই মাল্টিপেপটাইড সিরাম ব্যবহার করার পরে রেটিনল ইউজ করতে পারো, যদিও আজকের স্কিন কেয়ার রুটিনে আমি কিন্তু রেটিনল ব্যবহার করতে চলেছিলাম। তো একই রকমভাবে 3 ড্রপ নিয়ে নেবে, অ্যাপ্লাই করে নেবে। দেখো আজকের এই স্কিন কেয়ার রুটিনে আমি যতগুলো প্রোডাক্ট ব্যবহার করছি তোমাকেও করতে হবে তা নয়, কোন প্রোডাক্টের কি কাজ আমি সেটা কিন্তু বলে দিচ্ছি। এবার তুমি তোমার স্কিনের কনসার্ন বুঝে যে কোনো 1-2 প্রোডাক্ট বেছে নিয়ে ব্যবহার করতেই পারো। দেখো অলরেডি আমার স্কিনটা কি সুন্দর একটা গ্লো চলে এসেছে, কতটা ব্রাইট লাগছে। নেক্সট আমি ব্যবহার করতে চলেছি নাইট ক্রিম। এটা হলো সিম্পলের স্লিপিং ক্রিম, ভীষণই ভালো একটা নাইট ক্রিম, সব ধরনের স্কিন টাইপে যায়, এত জেন্টাল এত লাইট ওয়েট। তোমার স্কিনের মধ্যে জাস্ট এরকম মনে হবে তোমার স্কিন এটা খেয়ে ফেলেছে, তোমার স্কিন এত ভালো ফিল হবে। আমার তো মনে হয় যে আমি এটাকে দিনের বেলাও ব্যবহার করি, অ্যাজ এ ময়শ্চারাইজার এটা খুব ভালো, কিন্তু যেহেতু এটা স্লিপিং ক্রিম নাইট ক্রিম তো দিনে ব্যবহার করে ইচ্ছাটাকে আমি তুলে রাখি। গরমের জন্য এটা খুব ভালো নাইট ক্রিম হতে চলেছে, কারণ ভীষণই লাইট ওয়েট। তো আমার নাইট স্কিন কেয়ার রুটিন কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছো গ্লোটা তোমরা নোটিস করতে পারছো, আই নো দ্যাট। সব শেষে যেটা করতে হবে সেটা হলো একটা লিপ বাম। যেহেতু ভিডিও করছি আমি লিপ বামটা এখন আর ব্যবহার করলাম না, ভিডিওটা পজ করেই আমি লিপ বামটা ইউজ করে ফেলবো। এবং তুমি যদি চাও রাতের বেলা আরেকটু সুন্দরভাবে ঘুমোতে, তুমি কিন্তু এই ধরনের একটা বডি মিস্ট ব্যবহার করে নিতে পারো। এটার জন্য তুমি খুব সুন্দর একটা গন্ধ তোমার চারপাশে লিঙ্গারিং করতে থাকবে, তোমার ভালো ফিল হবে, মুডটা আপলিফ্ট হবে, তো এমনিতেই ঘুম ভালো হবে। তো দ্যাটস অল। ওয়েল বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখে নিলে স্টেপ বাই স্টেপ নাইট স্কিন কেয়ার রুটিন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তুমি চাইলে এক্স্যাক্টলি এই ভিডিওটা ফলো করতে পারো, অথবা তোমার কাছে যেই প্রোডাক্টগুলো রয়েছে বা তোমার স্কিন বুঝে তুমি প্রোডাক্ট বেছে নিয়ে ঠিক একই রকমভাবে একটা সুন্দর নাইট স্কিন কেয়ার রুটিন কিন্তু সাজিয়ে নিতে পারো। তো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করার মাধ্যমে জানাবে। আজ অনেক দিন পর একটা ভালো স্কিন কেয়ার রুটিন শেয়ার করলাম, ভালো একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করলাম। তোমাদের কমেন্ট, তোমাদের মতামত আমাকে মোটিভেট করবে এই ধরনের ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো প্লিজ অবশ্যই সবাই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখে মোটিভেটেড হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।